হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে কী বানাবো। আজকে বানাবো এদিকে ঝিঙ্গা টমেটো। ওইটা ঝিঙ্গাটা কেটে নিলাম দেখো। আর বানাবো ওইদিকে ছোটো মাছ, কালকের ভাজা ছিল মাছটা। এই মাছগুলো সব কিছু আছে, ইচা আছে, মকা পুঁটি সব কিছু মিলিয়ে ছোটো মাছ। এই ছোটো মাছ দিয়ে আজকে একটা রেসিপি বানাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা। আমি সব কিছু কেটে নিতে রেডি করে নিই। দেখো বন্ধুরা, সব কিছু কেটে নিলাম। এইগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা এখন কুড়িয়ে নেব, মেশিন দিয়ে কুড়িয়ে নেব। পেঁয়াজ টমেটো আদা আজকে আর গ্রাইন্ডারে পেস্ট করবো না, কুড়িয়ে বানাবো। দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, আদা কাঁচা লঙ্কা সব কিছু কুড়িয়ে নিলাম একসঙ্গে। পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি। দেখো এখন তেলের মধ্যে ঝিঙ্গাটা প্রথমে একটু অল্প ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, ঝিঙ্গাটা ছেড়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, নুন দেবো না, কেননা ঝিঙ্গা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পরে দিকে দেবো। আরও মশলা ভাজার বাকি রয়েছে, এই জায়গায় দেখো পেঁয়াজটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা বা টমেটো বাছতে হবে। ওইটা তো ওইটা আমি লবণটা দিয়ে দেবো এখন, তাই আমি লবণ ভাজাটা হয়ে যায়। দেখো বন্ধুরা, ঝিঙ্গাটা ভাজিয়ে উঠিয়ে নিলাম। এখন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন দিয়ে দেবো নুন হলুদ জিরে গুঁড়ো অল্প। দেখো জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালোভাবে ভাজবো। তেলটা যখন ছেড়ে দেবে তখন ঝিঙ্গাগুলো ছেড়ে দেবো, আর এরপর মাছটাও ছেড়ে দেবো। বেজে রাখা করে মাছগুলো ছেড়ে দেবো। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। দেখো তেল বেরিয়ে গেছে। এখন ছেড়ে দেবো ঝিঙ্গা আর মাছ। ঝিঙ্গা আর মাছটা ছেড়ে দিলাম। ছেড়ে দেবো, নাড়াচাড়া করবো। অল্প রেখে দেবো, ঝিঙ্গাটা একটু সেদ্ধ হয়ে যায়, একটু নরম হয়ে গেলে হয়ে যাবে। বেশি ঢাকলে আবার বেশি সেদ্ধ হলে একদম নরম হয়ে যায়। বুঝে বুঝে প্রসেস করতে হয়, একদম কম চুলা রাস্তা কমিয়ে কমিয়ে। এই যে দেখো বন্ধুরা, নামিয়ে নিলাম ঝিঙ্গা দিয়ে ছোটো মাছ দিয়ে। দেখো এইভাবে তোমরা বানাবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা। টাটা বাই।